हेलो बच्चों, गुड आफ्टरनून. Opal, thank you for giving me. Today I will discuss the mathematical formation of a reflection of light. আলোর প্রতিফলন চ্যাপ্টারে আমরা প্রবলেম সেট 1 এর কিছু ম্যাথামেটিক্স করার চেষ্টা করব. লেকচার নাম্বার 35, মানে গত লাস্ট 34 লেকচারে আমরা মোটামুটিভাবে আনুষ্ঠানিকভাবে অকেশনালি থিওরিটিক্যাল পার্টটাকে আমরা শেষ করেছি. আজকে ম্যাথামেটিক্যাল পার্ট আমরা স্টার্ট করলাম. দুটো বা তিনটে বা দেখি কটা লেকচারে আমরা ম্যাথামেটিক্সটাকে একটু করতে পারি, কারণ ম্যাথামেটিক্স না করলে ফিজিক্সের ঠিক গুরুত্ব থাকে না. তো আমরা কিছু ম্যাথামেটিক্স করব. তার আগে তোমাদের বইয়ে পেজ নাম্বার প্রবলেম সেট 1 পেজ নাম্বার 565, ছায়া প্রকাশনী আগেকার সময় বই, পেজ নাম্বার 565, প্রবলেম সেট 1, পেজ নাম্বার 565. তো এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে, মানে আমরা প্রত্যেকটা অঙ্ক একটু বুঝে বুঝে করার চেষ্টা করবো. তার কারণ হচ্ছে কি, এই ম্যাথামেটিক্সগুলো ঠিকঠাক যদি বুঝতে পারো তাহলে তোমাদের থিওরিটা ক্লিয়ার হবে. যাতে কোনো জায়গায় থিওরি কোনো প্রবলেম আছে তাহলে সেই থিওরিগুলো আবার রেকটিফাই হবে উইথ দ্য হেল্প অফ ম্যাথামেটিক্যাল ফর্মেশন. সো ফার্স্ট কোশ্চেন, প্রবলেম সেট 1 এর প্রথম কোশ্চেন এখানে দেওয়া আছে. বা হেয়ার গিভেন দ্যাট কি দেওয়া আছে বলছে, একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে. দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণটির দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত হবে? একটি অবতল দর্পণে, মানে অ্যাকর্ডিং টু আওয়ার ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, if we draw this information then we can write at first a concave mirror. একটি অবতল দর্পণে, এটা একটা অবতল দর্পণ. দিস ইজ এ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ. দেখো কোথায় কিভাবে করা আছে আমরা জানি না, আমরা আমাদের ভাষা অনুসারে সিম্পলভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করবো. আশা করি সবগুলো অঙ্ক হয়ে যাবে, একটা অঙ্ক আটকাবে. লাইটের ম্যাথামেটিক্স একটু অন্যরকম, কিন্তু হয়ে যাবে, চাপ নেই. মিরর নেম M1 M2, প্রিন্সিপাল অ্যাক্সিস XY, পোল P, ফোকাল পয়েন্ট F, সেন্ট্রাল পয়েন্ট অর সেন্টার অফ কার্ভেচার C. এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন. একটি অবতল দর্পণের মেরুতে, মেরু মানে কোনটা? P. সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে. তাহলে ধরে নাও সূর্য তো এখানে কোথাও নেই, অসীমে কোথাও রয়েছে. তাহলে অসীম থেকে সূর্য এখানে কোথাও আছে, সূর্য এখানে কোথাও রয়েছে. তাহলে সূর্য থেকে যে রশ্মিটা আসলো সেই রশ্মিটা অবতল দর্পণের মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে. মানে এই কোণটা হচ্ছে তোমার হাফ ডিগ্রি. বা আমরা এখানে এটা না বলে অন্যভাবে বলতে পারতাম. এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট তোমার পিকচার নয়. সূর্য অবতল দর্পণের মেরুতে বলেনি যে প্রধান অক্ষের সঙ্গে, বলছে সূর্য অবতল দর্পণের মেরুতে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে. এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে
এই যে সূর্য যে এটা কেন থাকবে, সূর্যটি ধরুন এটা একটা সান, তাহলে সানের চারদিকে একটা অংশ, তাহলে এই যে পার্টটা মানে এটা কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মানে কেন্দ্রে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে আমরা এই হাফ ডিগ্রিকে এখানে আর এটাকে না বলে ডিরেক্ট আমরা এই কোণটাই বলবো। তার কারণ হচ্ছে কি, অসীম দূরত্বে অবস্থিত কোনো একটা বস্তুর ব্যাস অপেক্ষা এই ব্যাস বলতে এই হাইটটিকে বোঝানো হচ্ছে। সূর্যের যে ব্যাস বলতে অসীম দূরত্বে আমরা হাফ ডিগ্রি বলতে কিছুই নেই, জাস্ট ভূমির সাপেক্ষে বলতে গেলে খুবই কম। তাহলে সেখানে ব্যাস বলতে সূর্যের ব্যাস এবং মানে ভূমি থেকে কতটা উঁচুতে এই দূরত্বের পার্থক্য বোঝা যাবে না, বরং বোঝাতে যেতে পারে যে অসীম দূরত্বে এই হাইটটা খুব কম এবং এখান থেকে রশ্মিগুলো আগত কী হবে, সরলরেখা বা সমান্তরাল। তাহলে অসীম থেকে আগত আলোক রশ্মি অবতল দর্পণে মেরুতে এই হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দর্পণের বক্রতার ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণের বক্রতার ব্যাসার্ধ কত, যদি এই পার্টটা 15 মিটার হয়, আর ইজ ইকুয়ালস টু 15 মিটার, সো দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান 15 মিটার। সুতরাং যেহেতু দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান 15 মিটার, সুতরাং দর্পণের ফোকাস দূরত্ব F is equals to R/2, that means 7.5 মিটার। একটা বিষয় বোঝার চেষ্টা করো, 7.5 মিটার বা 7.5 into 100 সেন্টিমিটার। একটা জিনিস বোঝার চেষ্টা করো, সূর্য কোথায় আছে, অসীম থেকে আগত আলোক রশ্মি এখান থেকে যে রশ্মিগুচ্ছ আসবে, এসে যে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, যদি সমান্তরালে আসতো তাহলে ফোকাস বিন্দুতে গঠিত হতো, কিন্তু সমান্তরালে না হয়ে একটা অ্যাঙ্গেল আসার জন্য ফোকাস তলে গঠিত হবে, কারণ এখান থেকে আগত রশ্মিগুচ্ছ সবাই সমান্তরাল। তাহলে এখানে কোথায় গঠিত হবে, ফোকাস তলে। অর্থাৎ বলতে গেলে যে সূর্যটি হচ্ছে তোমার এখানে, সূর্যের প্রতিবিম্ব হচ্ছে গিয়ে এটা সূর্যের প্রতিবিম্ব। তাহলে সূর্যের প্রতিবিম্ব যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে তোমার হাইট, এটা কি, এটা আপতন কোণ আই, এটা প্রতিফলন কোণ আর। যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়, তাহলে এখানে কি লিখতে পারি, তো যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ, প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলন কোণ সেটাকে আমরা থিটা বলি, সেটা মান কত, অ্যাকচুয়ালি হাফ ডিগ্রি, তার মান কত, হাফ ডিগ্রি। তাহলে ওরা চেয়েছে প্রতিবিম্বের সাইজ কত, প্রতিবিম্বের আকার কত, প্রতিবিম্বটার আকার কত, মানে আকার বলতে এইটুকু ডায়ামিটার, এখানে ডায়ামিটার বলতে এটা বোঝানো হচ্ছে, বা এটা হাইট। তো এটা বলতে এটা একটা ত্রিভুজ, রাইট হ্যান্ডেড ট্রায়াঙ্গেল, এটা নাম দেওয়া হয় এটা এফ পি, এটা আমরা বললাম কিউ। তাহলে ট্রায়াঙ্গেল কিউ এফ পি একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা তোমার কোণ, এটা লম্ব। তাহলে লম্বটা চেয়েছে, সো the required size of the image is, আমরা কি জানি, tan theta সমান is from triangle ত্রিভুজ কিউ এফ পি থেকে পাই। tan theta সমান কি লিখতে পারি, tan theta is equals to লম্ব বাই ভূমি এফ কিউ বাই পি এফ, বা আমাদের কাছে এফ কিউ চেয়েছে, এফ কিউ মানে সাইজ চেয়েছে, প্রতিবিম্বের সাইজ। তাহলে প্রতিবিম্বের সাইজ কত, যে পি এফ ইন্টু tan theta,
আচ্ছা পিএফ মানে কোনটা? পিএফ মানে এটা ফোকাস দূরত্ব, কারণ ফোকাস তলে এখানে ফোকাস তলে গঠিত হয়েছে, এখানে বিষয়টা ফোকাস তলে গঠিত হয়েছে, ফোকাস তলে, তাহলে ফোকাস দূরত্ব এটা এফ। তাহলে এখানে এফ কত? এফ হচ্ছে কি তোমার এত সেন্টিমিটার, বা 7.5 ইন্টু 100 সেন্টিমিটার ইন্টু tan হাফ ডিগ্রি, তাহলে এত সেন্টিমিটার। এটা কত? যে ইমেজ হাইট বা ইমেজের ব্যাস বা প্রতিবিম্বের সাইজ সমান কত, যেটা আসবে আর কি, এত সেন্টিমিটার। কত আসে দেখি? তাহলে 7.5 ইন্টু 100 ইন্টু tan হাফ ডিগ্রি, সো 6.545 সেন্টিমিটার। কি আছে উত্তর? উত্তর আছে 6.5। দ্যাটস ওকে। তাহলে এটা হচ্ছে তোমাদের কি বলবো, এটা হচ্ছে তোমাদের প্রবলেম সেট 1-এর প্রথম কোশ্চেন। একটু অন্যরকম, তবু ঠিক আছে, অসুবিধা নেই। এরকম আমরা 3-4টা অঙ্ক পাবো, সূর্যের ক্ষেত্রে পাবো, কোনো একটা চাঁদের ক্ষেত্রে পাবো, এবং বিভিন্ন গ্রহের ক্ষেত্রে পাবো। তখন আমরা এই বিষয়গুলো আবার ক্লিয়ার হয়ে আসবো, অসুবিধা নেই। তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেন নাম্বার 2। প্রথম একটু স্লো হবে, তার কারণ তোমাদের প্রথম আলো বলতে গেলে প্রথম ম্যাথামেটিক্স এগুলো, তারপরে আবার একটু বুঝতে পারলে তারপরে আবার আমরা দ্রুত এগোবো। চাপ নেই, চাপ নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট একটু দেখো। তাহলে আমরা প্রবলেম সেট 1-এর কোশ্চেন নাম্বার 2 কি বলেছে এখানে, যে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করে। দর্পণের ফোকাস দূরত্ব কত? বলছে একটি অবতল দর্পণ এটা একটা অবতল দর্পণ। মিরর নেম, প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল M1 M2, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার। ওরা বলছে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ। আচ্ছা, অবতল দর্পণের সমশীর্ষ প্রতিবিম্ব কখন গঠিত হয়? যখন অসৎ হয়, মানে বস্তুদের দিকে প্রতিবিম্ব সেদিকে। তাহলে কোথায় হবে বস্তু? এখানে। তাহলে বস্তু যদি এটা হয়, তাহলে প্রতিবিম্ব হবে কোথায়? প্রতিবিম্ব হবে এখানে, প্রতিবিম্বটা হবে এখানে। অবশ্যই এটা অবশিষ্ট মানে সমশীর্ষ মানে অসৎ বিম্ব। এবার কি হবে, বস্তুর হাইট যদি আমরা HO বলি, ইমেজ হাইট কত? HI, যেখানে HIটা HO থেকে 3 গুণ বড়। হ্যাঁ, প্রতিবিম্ব গঠিত হবে। ওরা বলছে একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার, একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠন। তার মানে কি, এখান থেকে এই দূরত্বটা 32 সেন্টিমিটার। আচ্ছা, এই দূরত্বটার নাম কি? বস্তুর দূরত্ব। এই দূরত্বটার নাম কি? প্রতিবিম্ব দূরত্ব। হ্যাঁ, সাইন কনভেনশনের দিক থেকে এটা নেগেটিভ, এটা পজিটিভ, কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। তাহলে এই মোট দূরত্ব কত? 32 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে বা প্রথম শর্তে কি, যে বস্তু থেকে প্রতিবিম্বের মোট দূরত্ব কত? 32 সেন্টিমিটার। এটা আমরা প্রথম শর্তে কন্ডিশন নাম্বার 1 বলা। এবার ওরা কি বলছে, আরেকটা জিনিস কি বলছে, যে দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ তৈরি করে। 3 গুণ। আচ্ছা, প্রতিবিম্ব যেটা হবে, তাহলে এই যা দূরত্ব হবে 3 গুণ দূরে, বা এর যা হাইট হবে 3 গুণ হাইট। তাহলে দ্বিতীয় শর্তে ওরা কি বলছে,
যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন সমান কত 3, ম্যাগনিফিকেশন সমান কি 3। আচ্ছা আমরা ম্যাগনিফিকেশন সমান কি জানি যে ভি বাই ইউ সমান 3। তোমাদের একটা প্রশ্ন হলো স্যার ম্যাগনিফিকেশন ভি বাই মানে এম সমান সমান তো আমরা জানি মাইনাস ভি বাই ইউ। দেখো মাইনাস ভি বাই ইউ, মাইনাসটা তোমাদের সমশিষ্য অবশিষ্ট সামনে পিছনে এগুলো নির্দেশ করে, কিন্তু ভি কি একটা ভি একটা দূরত্ব, ইউ একটা দূরত্ব, তো দূরত্বের হিসাবের ক্ষেত্রে এখানে নেগেটিভ সাইনটাকে আমরা ইন্ডিকেট করবো না। নেগেটিভ সাইন যখন আমরা সমীকরণ ক্ষেত্রে ইউজ করবো যে 1/v 1/u 1/f, তখন নেগেটিভ সাইনগুলো আমরা দেখবো, তার আগে না। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটায় স্টুডেন্টরাও খুবই ভুল করে। আমি আবার বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট ভুল করে। সেটা কি যে স্যার আমরা জানি m ইকুয়ালস টু মাইনাস এ বি বাই ইউ, সে অবতল বলি, উত্তল বলি, সৎ বলি, অসৎ বলি, সবার ক্ষেত্রে। হ্যাঁ এটা সঠিক। তাহলে আপনি এখানে মাইনাস লিখলেন না কেন? কারণ এখানেও আমি মাইনাস লিখতে পারতাম, এখানে ইউ মাইনাস ইউ প্লাস বি সমান 32। ওরা তো বলেনি যে 32, মানে বলেনি যে মাইনাস ইউ প্লাস বি সমান 32। ওরা বলছে যে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব, একটু অবতল দর্পণ দ্বারা সৃষ্ট বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব, অবতল দর্পণ দ্বারা সৃষ্ট বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব 32 সেন্টিমিটার। তার মানে কি এই দূরত্বটা চেয়েছে, এখানে নেগেটিভ পজিটিভের কথা বলেনি। এখানে আমরা কি এটা প্রতিবিম্ব দূরত্বটা বস্তু দূরত্ব জানি, এখানে নেগেটিভ চিহ্ন কি নির্দেশ করে, কোনটা সমশিষ্য অবশিষ্য, দর্পণের বিপরীত দিকে, সামনের দিকে, এটসেট্রা। তো নেগেটিভ সাইনের একটা আলাদা সিগনিফিকেন্স আছে, এখানে ছিল। এখানে যখন আমরা দূরত্ব হিসেবের সময় আমাদের নেগেটিভ সাইনে কোনো রকম কনভেনশন হওয়ার কারণ নেই, কোনো রকম হেজিটেশন হওয়ার কারণ নেই। নেগেটিভ সাইন তখনই ব্যবহৃত হবে যখন এই দর্পণের সমীকরণ আসবে। সমীকরণ মানে দর্পণ মেকার ফর্মুলা বা দর্পণ প্রস্তুতকারক সমীকরণ। একটা কথা মাথায় রাখবে, সমীকরণ নেগেটিভ চিহ্ন পজিটিভ চিহ্ন সাইন কনভেনশন সর্বদাই দর্পণের প্রস্তুতকারক সমীকরণের উপর অ্যাক্ট করে। সো আমরা কি লিখতে পারি এখান থেকে যে ভি ইজ ইকুয়ালস টু 3। সো ফ্রম 1 আমরা কি লিখতে পারি যে ইউ প্লাস ভি মানে কত 3u ইজ ইকুয়ালস টু 32, বা 4u ইজ ইকুয়ালস টু 32, বা u ইজ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। Equation number 2, and v is equals to 3 into 8 24 সেন্টিমিটার। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে ফোকাস দূরত্ব কত। সো the required focal length b, আমরা একটি সমীকরণ কি জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এইবার বিষয়টা বোঝার চেষ্টা করো, সাইন কনভেনশনটা এবার ব্যবহৃত হবে। এখানে ভি ইউ সাইন কনভেনশন ব্যবহৃত হবে, এফটা আমাদের বের করতে বলছে। আচ্ছা এখানে ভিটা কোন দিকে? ভিটা ওই দিকে, বস্তু এদিকে, প্রতিবিম্ব ওইদিকে, তার বস্তু ওইদিকে তোমার হচ্ছে বস্তু প্রতিবিম্ব, তাহলে এটা কি রশ্মি এইদিকে যাবে, তার প্রতিবিম্ব ওইদিকে রয়েছে, তাহলে এটা কি পজিটিভ। বস্তু দূরত্ব নেগেটিভ, ফোকাস দূরত্ব নেগেটিভ আসবে, আসার কথা, কারণ ফোকাস দূরত্ব এদিকে রয়েছে। তাহলে এখানে আমরা কি পাবো যে প্রতিবিম্ব কি হবে পজিটিভ। প্রতিবিম্ব কত আছে? প্রতিবিম্ব রয়েছে তোমার হচ্ছে গিয়ে 24, বা 1/24 মাইনাস অফ 1/8 সমান 1/f। স্যার এফ আপনি মাইনাস দিলেন না কেন? এফ মাইনাস আসবে, কারণ আমরা এফের মাইনাস চিহ্ন না আসলে আমরা এটাকে বলবো যেটা উত্তল দর্পণ, অবশ্যই মাইনাস চিহ্নটা আসবে, অটোমেটিক্যালি আসবে। আমরা এখানে কি লিখতে পারি যে 3 × 24 মানে 24, 1 - 3 ইজ ইকুয়ালস টু 1/f, বা -2/24 ইজ ইকুয়ালস টু 1/f, বা -1/12 ইজ ইকুয়ালস টু 1/f, বা f ইজ ইকুয়ালস টু -12। -12 মাইনাসটা নির্দেশ করছে কি বিপরীত দিকে, সুতরাং নির্ণয় ফোকাল দূরত্ব কত? সো দ্য ফোকাল লেন্থ f ইজ ইকুয়ালস টু লেন্থ কত, যে মড অফ -12, দ্যাট মিন্স 12 সেন্টিমিটার। দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ চিহ্নটা নির্দেশ করছে এটা বিপরীত দিকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। তো নেক্সট কোশ্চেন একটু বোঝার চেষ্টা করতে হবে, কারণ এখানে নেগেটিভ সাইন কিন্তু খুব সমস্যা করে, প্রত্যেকটা মুহূর্তে
নেগেটিভ সাইন খুব সমস্যা করে, একটু স্বচ্ছভাবে না জানলে সমস্যা কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে? আর ঘাবড়ানোর কিছু নেই, প্রথম একটা দুটো অঙ্ক, চার পাঁচটা অঙ্ক একটু সময় লাগবে, কারণ তোমাদের বিষয়টা বুঝতে সময় লাগবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছো? আচ্ছা, একটা জিনিস আমি বলি, এখানে অ্যান্সার কত আসলো? 12 সেন্টিমিটার, কিন্তু বই আমার এখানে আমি দেখিয়ে দিচ্ছি, বই এখানে রয়েছে, আমার এখানে বই রয়েছে 16 সেন্টিমিটার। তোমরা দেখতে পাবে না, হয়তো জুম হচ্ছে না মোবাইলে, কী ব্যাপার, 16 সেন্টিমিটার। এই বইটা ভুল আছে, বুঝতে পারলে? এখন যে নতুন বইগুলো আসে সেখানে দেখবে মানে কিছু কিছু বই 16 সেন্টিমিটারই আছে, কিছু কিছু বই 12 সেন্টিমিটার আছে। তো যাদের কাছে 12 সেন্টিমিটার আছে তারা সঠিক আছে, তাদের বইয়ের উত্তরটা সঠিক আছে। যাদের 16 সেন্টিমিটার আছে, মানে আমারটাও ভুল আছে, বুঝতে পারলে? তো অনেকের বইয়ে অনেক রকম উত্তর আছে, ঠিক আছে? ওটা একটু দেখে নেবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 3, 15 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটি তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপন করা আছে বা স্থাপিত আছে। এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে। দর্পণটির বক্রতায় ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরের প্রতিবিম্বের বিবর্ধন কত? দেখো, অঙ্কটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এরকম অঙ্ক আমরা আরও ফেস করব। অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক আর কি। আমরা অঙ্কটা কী করে সলভ করবো দেখি, তীর ফির কী সমস্ত রয়েছে দেখে তোমাদের একটু হয়তো ভাবছো যে কীরকম অঙ্ক, কিন্তু কিছুই নেই, একটু জাস্ট বোঝার চেষ্টা করো, কিছুই নেই, আমি তোমাদের বলছি, কারণ সলভ করাবো আমি। প্রিন্সিপাল অ্যাক্সিস, মিরর নেম, পোল, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, এগুলো বেসিক পয়েন্ট। দেখো, একটা বিষয় বোঝার চেষ্টা করো, হ্যাঁ ঠিক আছে, একটা বিষয় বোঝার চেষ্টা করো। প্রথম স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। 15 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটি তীর, যদি তোমাকে জিজ্ঞেস করে তীরের দৈর্ঘ্য কত, 15 সেন্টিমিটার, ভালো কথা। আচ্ছা, তীর কোনো অবতল দর্পণের অক্ষ বরাবর স্থাপন করা। তীরটা কীরকম? ধরো এটা তোমার তীর, এটা সুজল অংশ, এটা পিছনের অংশটা, তাহলে এই তীরটা কোথায় আছে? অবতল দর্পণের অক্ষ বরাবর। অক্ষ কোনটা? এটা অক্ষ, প্রধান অক্ষ, তাহলে এই প্রধান অক্ষ বরাবর স্থাপন করা আছে। তাহলে অক্ষ বরাবর মানে কি হয়? এইরকম আছে না এইরকম আছে? সেটা কীরকম আছে সেটা আমরা এখন দেখিনি। তাহলে এর দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটি তীর অবতল দর্পণ অক্ষ বরাবর স্থাপন করা আছে, তার মানে এরকম হতে পারে, এরকম হতে পারে। নেক্সট পয়েন্ট, মানে পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখবো। স্থাপন করা আছে, এর তীক্ষ্ণ প্রান্ত দর্পণ থেকে 30 সেন্টি, তার মানে এই যে তীক্ষ্ণ প্রান্তটি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরত্বে তীক্ষ্ণ প্রান্তটি আছে। আচ্ছা, আর কি দেখি, এটা দেখি পরে। দর্পণটির বক্রতায় ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। কেন? এটা তোমার দর্পণের বক্রতায় ব্যাসার্ধ, তাহলে 30 সেন্টিমিটার দূরত্ব, তার মানে কি এর 3 গুণ দূরত্ব। এই এখানে তোমার তীরটা কোথায় রয়েছে? তীরটা রয়েছে তোমার এই 3 গুণ দূরে। তাহলে 10, 20, 30, এইটা তোমার তীর। কেন অত বড় তীর? তার কারণ হচ্ছে তীরটির দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। ভালো করে বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে তীর, তাহলে অবতল দর্পণের বক্রতায় ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। তীরটির তীক্ষ্ণ প্রান্তটি দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে এই তীক্ষ্ণ প্রান্তের দূরত্ব কত? তীর মানে কি? একটা বস্তু, তাহলে এই বস্তুর দূরত্ব কত? তীরের তো দুটো প্রান্ত, মানে এটা মোট দূরত্ব, তাহলে তীরের এই দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব কত? যে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে তোমার U1 থেকে পোল থেকে U1। আচ্ছা, এটা তো বস্তু, তাহলে বস্তুর শেষ প্রান্তের দূরত্ব কত? বস্তুর শেষ প্রান্তের দূরত্ব আমরা U2 বলতে পারি, U2। আচ্ছা, U2 অ্যাকচুয়ালি কত? এই দূরত্বটা কত? এটা দূরত্ব হচ্ছে তোমার 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার সমান কি? U2 মাইনাস U1। তাহলে মান ভ্যালু U1 এবং U2 এর মধ্যে যে পার্থক্য, এটা 15 সেন্টিমিটার। এটা কত? 10 সেন্টিমিটার। এটা কত? 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। তীরের তীক্ষ্ণ প্রান্তটি এখানে আছে।
তাহলে বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ থাকলে এফ সমান কত হবে, ফোকাস দূরত্ব এটা সমান 10 সেন্টিমিটার। দেখো একটা একটা করে বিষয় বোঝার চেষ্টা করো। তাহলে প্রথমত আমরা এই দূরত্বটা কত হবে, এটা তো দেওয়া হয়েছে, এটা তো দেওয়াই হয়েছে, এটা কত 30 সেন্টিমিটার। এটা কত হবে তাহলে, এটা তোমার হচ্ছে গিয়ে 30 প্লাস 15, তার মানে 45 সেন্টিমিটার এটা দেওয়া রয়েছে, তীরের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 30 প্লাস 15 সমান 45 সেন্টিমিটার। তাহলে তীরের তীক্ষ্ণ প্রান্তের বিষয়টা আসলো। ফোকাস দূরত্ব জানি, বক্রতা ব্যাসার্ধ জানি, বস্তুর প্রাথমিক অবস্থানের দূরত্ব জানি, অন্তিম অবস্থানের দূরত্ব জানি। ওরা আর কি বলেছে যে তীরটির প্রতিবিম্বের বিবর্ধন কত। আচ্ছা, প্রতিবিম্বের বিবর্ধন সেটা পরে কারণ মানে ম্যাগনিফিকেশন চেয়েছে, প্রতিবিম্বটা আসবে। একটা বিষয় বোঝার চেষ্টা করো, তো বস্তু কোথায় রয়েছে 2f এর বাইরে, প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হবে f 2f এর মাঝে, তাহলে প্রতিবিম্বটা আকারটা বাড়বে না কমবে, কমবে। যদি বস্তু এখানে থাকতো প্রতিবিম্বের আকার বাড়তো, তাহলে এখানে কি হবে, মানে বস্তুর প্রতিবিম্বটা কিরকমটা হবে, প্রতিবিম্বটা তোমার এর উল্টো প্রতিবিম্ব হবে, উল্টোটি। তোমরা ম্যাগনিফিকেশনের যে লেকচারটা আছে যদি বুঝতে না পারো দয়া করে তোমরা একটু ওই ম্যাগনিফিকেশন লেকচারটা ভালো করে দেখবে, কারণ এখানে তোমাদের কিন্তু কেন এরকমটা হলো আর এখানে তোমাকে এক্সট্রা করে বোঝানো যাবে না, এরকমটা হয়। তাহলে বুঝতে গেলে তোমাকে ম্যাগনিফিকেশন লেকচার দেখবে, মানে এর আগের 34 এবং 33 এবং 33 নম্বর লেকচারটা দেখলে, 34 নম্বর লেকচারটা দেখলেই বুঝতে পারবে এটা। ঠিক আছে, এবারে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা কি বস্তুর প্রাথমিক অবস্থান, এটা বস্তু, এটা প্রতিবিম্বের প্রাথমিক অবস্থান, তাহলে এটার নাম কি, এটার নাম V1। আমি জানি না এটা দূরত্ব কত, বাট এটার নাম V1। এটা প্রতিবিম্বের অন্তিম অবস্থান, এটার নাম কত, এটার নাম V2। তাহলে আমরা V1 V2 বের করবো, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে দেওয়া আছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। দেখো যখন দূরত্বগুলো হিসাব করবো তখন চিহ্ন নিয়ে কোনো ঘাবড়ানোর কারণ নেই, যখন আমি মান বসাবো সমীকরণ তখনই চিহ্ন নিয়ে ভাববো। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, বক্রতা ব্যাসার্ধ কত, আর সমান 20 সেন্টিমিটার, আর সমান 20 সেন্টিমিটার। সুতরাং দর্পণের ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব f সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, এটা গেল কেস 1। আমরা কেস ধরে ধরে করছি, যখন বস্তুর বা তীরের, বস্তু তথা তীরের তীক্ষ্ণ প্রান্তের দূরত্ব u1 সমান 30 সেন্টিমিটার, তখন প্রতিবিম্বের তীক্ষ্ণ প্রান্তের দূরত্ব আমরা কি জানি, সমীকরণ আমরা প্রথমে জানবো 1/v1 প্লাস 1/u1 ইজ ইকুয়ালস টু 1/f। f1 কখনো হয় না, f1 f2 হবে না, কারণ একটি দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য নির্দিষ্ট। এবার আমরা চিহ্ন সহ বসাবো। আচ্ছা, বস্তু কোন দিকে রয়েছে, এই দিকে রয়েছে, বস্তুটা কি হবে নেগেটিভ, প্রতিবিম্ব কোন দিকে রয়েছে, এদিকে রয়েছে, প্রতিবিম্ব কি হবে নেগেটিভ, ফোকাস কোন দিকে রয়েছে, এদিকে, তাহলে একটিও দর্পণের ওদিকে যায় না, তাহলে সবগুলো নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি, -1 প্রতিবিম্ব কত, এখানে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তোমার। আচ্ছা, প্রতিবিম্বটা আমাদের যাকে বের করতে হবে, একটা জিনিস শুনে রাখো, যাকে বের করতে হবে তার কখনো চিহ্ন বসাতে হবে, তার চিহ্ন এমনিতে বেরিয়ে আসবে। তাহলে প্রতিবিম্বটা আমরা বের করবো, তাহলে 1/v1টা কি আছে সেটা দেখবো আমরা। -1/u1 কত 30, u1 সমান -1/10। এটা মানে চিহ্ন সবার, যেমন দর্পণ, যেমন ইনফরমেশন, তেমন 1/v1 is equals to -1/10 plus of 1/30. So 30 minus 3 plus 1 minus 2/30 minus 1/15 1/10
V1, সুতরাং V1 ইজ ইকুয়ালস টু মাইনাস 15 সেন্টিমিটার। দেখো V1টা এমনিতেই মানে চিহ্ন বেরিয়ে আসলো, তাহলে V1টা কত আসবে? V1 এর দূরত্বটা 15 সেন্টিমিটার, কিন্তু কোন দিকে বিপরীত দিকে হওয়ার জন্য মাইনাস চিহ্ন 15 সেন্টিমিটার। কেস 2 একদম নিজের মতো করে সলভ করতে হবে, কোনো বই, কোনো খাতা, কোনো পেন বা কোনো রকম রেফারেন্স, কোনো রকম ইনফরমেশন দরকার নেই, তুমি নিজের মতো করে, একদম নিজের মতো করে, তার তবেই অঙ্কগুলো বুঝতে পারবে, নাহলে অঙ্কগুলো একটু সমস্যা হবে। একটা রশ্মি ডায়াগ্রামের ব্যাপার আছে। কেস নাম্বার 2, যখন বস্তু দূরত্ব, যখন তীরের প্রান্তের দূরত্ব, তীক্ষ্ণ প্রান্ত না, তীরের পশ্চাতের দূরত্ব, যখন মানে আমরা লিখলাম U2 সমান সমান কত 45 সেন্টিমিটার, তখন V2 কত? এটা V2, তাহলে আমরা কি লিখবো? সুতরাং 1/V2 প্লাস 1/U2 ইজ ইকুয়ালস টু 1/F2 হয় না, F1 হয় না, একটি দর্পণের ফোকাস নির্দিষ্ট, আলাদা আলাদা দর্পণের ফোকাস আলাদা আলাদা। তো আমরা এখানে কি লিখবো? যে 1/V2 আমাদের বের করতে হবে, অর্থাৎ এর কোনো চিহ্ন বসবে না, মাইনাস অফ U2 কত 45 সেন্টিমিটার, কোন দিকে? এদিকে, তাহলে কি হবে? মাইনাস অফ 1/45 সমান 1/-10, তাহলে কি আসলো? বা 1/V2 ইজ ইকুয়ালস টু মাইনাস 1/10 প্লাস 1/45। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে 1/V2 ইজ ইকুয়ালস টু 45, বা গুণ করে দিলাম 450, তাহলে কি আসবে? -45 প্লাস 10, এটাই আসলো, গুণ করলাম, তাহলে কত আসলো এখানে? -35/450, তাহলে 5 7 45 -7, 5 9 45 90, তাহলে 5 7 35 5 9 45 90, ঠিক আছে। সুতরাং V2 কত? V2 ইজ ইকুয়ালস টু -90/7 সেন্টিমিটার। আচ্ছা, V2টা আমরা বের করি। V2টা কত আসলো? 90/7, চাপ নেওয়ার কোনো কারণ নেই। 90/7 মানে -12.857 সেন্টিমিটার, তাহলে এটা কত? 12.8, এটা অবশ্যই কম, 15 আর 12.857। আচ্ছা, এবার ওরা কি চেয়েছে বলো তো? ওরা চেয়েছে, কোশ্চেনটা হচ্ছে গিয়ে, ওরা চেয়েছে যে তীরটির প্রতিবিম্বের বিবর্ধন কত। বিবর্ধন বলতে কি বোঝায়? ম্যাগনিফিকেশন এম সমান সমান কি? অন্তিম প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কোনটা? প্রতিবিম্বের দৈর্ঘ্য এটা, বস্তু দৈর্ঘ্য এটা। তাহলে এটা মানে আমরা কি বুঝি? এটা মাইনাস এটা, এটা বলতে আমরা কি বুঝি? এটা মাইনাস এটা, তাহলে জাস্ট এই দৈর্ঘ্য বাই এই দৈর্ঘ্য, এটার নাম বিবর্ধন। সুতরাং সো দ্য রিকোয়ার্ড ম্যাগনিফিকেশন, so the required magnification of object বস্তুর is m is equals to image length, ইমেজের দূরত্ব বাই অবজেক্ট লেন্থ, বস্তুর দূরত্ব। আচ্ছা, এখানে মান মানে কিন্তু মডিউলাস, অভিমুক্ত বিন্যাস, এর দূরত্ব এর দূরত্ব। তাহলে এর দূরত্ব কত বলতে? অ্যাকচুয়ালি এর দূরত্ব আমরা লিখতে পারি কত, আমরা জানি কত। আমরা কি লিখব? ইমেজ মানে কি? V1 মাইনাস V2 বাই U1 মাইনাস U2। অনেকে ভাবছে স্যার এটা V1 মাইনাস V2 ঠিক আছে, U1 মাইনাস U2 কি করে? এটা থেকে এটা নিয়োগ কি করে হয়? দেখো, এটা মডিউলাস আছে, এখানে কিন্তু তোমার নেগেটিভ চিহ্নের কথা বলা হয়, জাস্ট মান। তুমি চাইলে U2 মাইনাস, এখানে তুমি U2 মাইনাস U1 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারো? এটা জাস্ট মান বের করো, আমরা মানটা নেবো, এখানে কোনো রকম চিহ্নের কোনো ব্যাপার নেই। তাহলে কি আসলে এটা কত আসবে তোমার? 15 মাইনাস 12.857 বাই
30 মাইনাস 45, তাহলে এটা কত আসলো? এটা মানে নিচেরটা তোমার 15 চিহ্নটি আউট হয়ে যাবে, আর উপরটা কত পড়ে থাকলো 3 পয়েন্ট কত একটা আসলে কিটা। তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি যে 15 মাইনাস 12.587, সরি 857 আপয়েন্ট 15। একবার যে বিষয়টা আসলো পরে সেটা আসলো তোমার হচ্ছে যে 0.1428 এত 0.143, ঠিক আছে। তোমাদের এখানে রয়েছে নেয়ালে বই রয়েছে 0.143, ঠিক আছে এত। আচ্ছা, এর কোনো একক নেই কেন? একক হবে না, তখন দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, সেন্টিমিটার বাই সেন্টিমিটার কেটে গেল, পরে থাকলো এটাই। তো এই হচ্ছে কি তোমাদের ম্যাগনিফিকেশন। দেখো এখানে চাপ নেওয়ার কোনো কারণে দেখো কত সুন্দর অঙ্কটা বেরিয়ে আসলো। জাস্ট লজিকগুলো প্রথম বুঝতে হবে, লজিক না বুঝলে মুশকিল হয়ে যাবে। আমি ভিডিওটা দেখি, কারণ এতটা মেহনত কি যে হবে লাস্ট। 36, ঠিক আছে। তো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 4, এটা একটু মুছে দেই। কোশ্চেন নাম্বার 4 কিচ্ছু নেই, এগুলোতে কিছু নেই, একটু বুঝতে হবে, বুঝলেই খুব সোজা লাগে, আর না বুঝলে তোমাদের কঠিন বলে মনে হচ্ছে কি যে করলাম আমরা। এগুলো রশ্মি ডায়াগ্রাম এগুলো কিন্তু মুখস্থ করে কোনোদিনই হবে না, এটা কথা মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু থিওরিটিক্যাল পার্ট খুব ইম্পর্টেন্ট, ম্যাথামেটিক্সের থেকে থিওরিটিক্যাল পার্ট খুব ইম্পর্টেন্ট। যদি থিওরিটিক্যাল পার্ট কোথাও করতে গিয়ে বুঝতে না পারো তাহলে সেটা ম্যাথামেটিক্স দিয়ে রেকটিফাই করতে হবে। অর্থাৎ লাইটের থিওরির কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের থিওরি করার সময় বলে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 4, কোনো এক বিন্দু প্রবাহ থেকে একগুচ্ছ অভিসারী রশ্মি একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতো, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। দর্পণটি অবতল না উত্তল? ওর ফোকাস দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা বিষয় বলি, দর্পণটি অবতল কি উত্তল হবে সেটা ফোকাস দৈর্ঘ্য থেকে বলতে পারবো। যদি ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয় তাহলে দর্পণটির নাম অবতল, ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয় তাহলে দর্পণটির নাম, যদি ফোকাস দৈর্ঘ্যটা আমরা হিসাব করি, যদি দৈর্ঘ্য তো একটা পাবোই, যদি নেগেটিভ চিহ্ন হয় তো তার নাম অবতল, যদি পজিটিভ চিহ্ন হয় তার নাম উত্তল। স্যার কেন এরকম করে বলছেন আপনি? এটা তো আপনি কখনো বলেননি। হ্যাঁ, আমি আগে বলেছি। কীরকম বলেছিলাম? একটু অন্যরকম বলেছিলাম যে এটা যদি একটা দর্পণ হয়, অবতল হয়, রশ্মি যদি এইদিকে আসে তাহলে এই দিকে যা কিছু ঘটবে সেগুলো পজিটিভ, তাহলে অবতলের ক্ষেত্রে কি ফোকাস এদিকে থাকে, তাহলে ফোকাস কি নেগেটিভ। রশ্মি এইদিকে, আমরা সমস্ত রশ্মি এইদিকে দেখবো। উত্তল যদি আমরা এরকম নেই, ওটা উত্তল, তাহলে রশ্মি যদি এদিকে আসে তাহলে এইদিকে যা থাকবে পজিটিভ, তাহলে কি আসলে মানে উত্তরের ক্ষেত্রে তোমার ফোকাস এদিকে থাকে, তাহলে উত্তরের ক্ষেত্রে কি ফোকাস পজিটিভ। এই কারণে আমরা বলছি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস পজিটিভ। এখানে দেওয়া আছে যে কোনো বিন্দু প্রভাব থেকে একগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ একটি দর্পণ থেকে 40 সেন্টিমিটার পশ্চাতে মিলিত হতে পারে। আমরা সাপোজ একটা কোনো দর্পণের অবতারে ধরলাম বা উত্তরে ধরলাম, এটা কোনো ফ্যাক্টর না, তুমি যেটাই ধরো না কেন আলটিমেটলি তোমার কিন্তু এখানে উত্তর একটাই আসবে। জাস্ট আমরা একটা সাইন নিচ্ছি আর কি, অবতরে নিলাম বা উত্তরে নিলাম, এটা কোনো ফ্যাক্টর না, তুমি চাইলে উত্তর দিয়ে করতে পারো, ঠিক আছে। M1 M2 M1 M2 মিরর নেম, প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ, পোল, এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, তাহলে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা বক্রতা ব্যাসার্ধ, যেটা ফোকাস দূরত্বের দ্বিগুণ। ওরা বলছে কোনো এক বিন্দু প্রভাব থেকে, ধর না কোনো একটা স্টার থেকে বা একটা তারা থেকে বা একটা নক্ষত্র থেকে বা একটা হচ্ছে সূর্য থেকে রশ্মিগুচ্ছ আসছে, অভিসারী রশ্মিগুচ্ছ মানে কোনো বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে মনে হবে, কোনো বিন্দুতে মিলিত হবে বা মিলিত হয়েছে, তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ এইভাবে আসলো, দর্পণের উপরে এসে আপতিত হবে। আপতিত হয়ে সেই অভিসারী রশ্মিগুচ্ছ দর্পণের পিছনে মেরু থেকে 40 সেন্টিমিটার দূরত্বে, দর্পণের পিছনে মেরু থেকে 40 সেন্টিমিটার দূরত্বে মিলিত হওয়ার কথা। তাহলে এটা কি বস্তু দূরত্ব কত?
40 সেন্টিমিটার। কারণ বস্তুটি এখানে, এটা অবশ্যই কি বস্তু, এটা অসৎ বস্তু, এটা অসৎ বস্তু। আমরা গতকালকে মানে 34 নামক লেকচারে আমরা বলেছিলাম যে অসৎ বস্তু কি, অভিসারী রশ্মি জন্য অসৎ বস্তু। কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর কোথায় গেল, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর সেই রশ্মিগুচ্ছ সামনে প্রতিফলিত হওয়ার পর, কিন্তু দর্পণ দ্বারা প্রতিফলিত হওয়ার পর ওর সামনে 20 সেন্টিমিটার দূরে মিলিত হয়েছে। তাহলে ওর সামনে 20 সেন্টিমিটার দূরত্বে মিলিত হয়েছে। এটা কি প্রতিবিম্ব দূরত্ব। দর্পণ দ্বারা প্রতিফলিত কি, অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব, ভার্চুয়াল অবজেক্ট রিয়াল ইমেজ, অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব। আমরা দেখছিলাম ওই অভিসারী রশ্মিগুচ্ছ যদি কোনো উৎস থেকে এসে তার দর্পণের পিছনে 40 সেন্টিমিটার দূরত্বে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে সে কি হলো, প্রতিফলিত হয়ে এখানে মিলিত হয়েছে। তাহলে কি এটা বস্তু, মিলিত হওয়ার কথা অসৎ বস্তু, এখানে মিলিত হয়েছে, তাহলে এটা প্রতিবিম্ব। তাহলে এটা কি, রশ্মি এদিকে আসলো, রশ্মির ওইদিকে কি বস্তু, এটা কি পজিটিভ, অবশ্যই চিহ্ন হিসেবে পজিটিভ। এদিকে এটা কি নেগেটিভ, চিহ্ন হিসেবে নেগেটিভ। আমরা যখন মান হিসেবে তখন এটা ব্যবহার করবো। এখন দূরত্ব হিসেবে এটা কি, এটা কত দূরত্বটা, ভি সমান 20 সেন্টিমিটার। ওকে, নো প্রবলেম। তাহলে ওরা কি চেয়েছে, যে দর্পণটি অবতল না উত্তল, প্রথম কথা। তাহলে আমাদের অবতল উত্তল বের করতে গেলে আমাদের ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, যে ফোকাস দৈর্ঘ্যই মান কত। দেখো তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আমি অবতল দিয়ে করবো না স্যার, আমি উত্তল দিয়ে করবো। নো প্রবলেম, আমি তোমাকে জাস্ট বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এটা উত্তল, তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম এখানে অবতল উত্তল কোনো ফ্যাক্টর না। এটা M1, এটা M2, এটা P, এটা F, এটা C, কোনো একটা বস্তু রশ্মি এদিকে আসবে। তাহলে এখানে 40 সেন্টিমিটার দূরত্বে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিফলনের পর সে এখানে মিলিত হয়েছে। তারপরে আমরা এই দুটো মান, তাহলে কি এইদিকে যেটা বস্তু, তাহলে বস্তু কি, বস্তু এদিকে পজিটিভ, প্রতিবিম্ব এখানে নেগেটিভ, একই বিষয়। সে এই দর্পণটা অবতল উত্তল কোনো ফ্যাক্টর না। আমাদের এই চিহ্নগুলো, প্রতিবিম্ব এখানে এটাও নেগেটিভ, এখানে প্রতিবিম্ব নেগেটিভ, বস্তু এখানে পজিটিভ, বস্তু এখানে পজিটিভ। আমাদের ফোকাস দূরত্বটা কি আছে তার উপর ডিপেন্ড করতে হবে। সুতরাং এখানে চিত্রানুযায়ী, অ্যাকর্ডিং টু ফিগার, চিত্রানুযায়ী দর্পণটির ফোকাস দূরত্ব, চিত্রানুযায়ী বস্তুর দূরত্ব, অসৎ বস্তুর দূরত্ব, কত, ইউ ইজ ইকুয়াল, চিহ্ন সহ বলা হয় +40 সেন্টিমিটার, এবং সৎ বস্তুর সৎ প্রতিবিম্বের দূরত্ব V is equals to -20 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় দর্পণটির ফোকাস দৈর্ঘ্য। So the required focal length of the mirror is equals to 1/V plus 1/U is equals to 1/A। এবার আমরা মান সহ বসাবো। আচ্ছা, ভি এর মান কত, অ্যাকচুয়ালি ভি এর মধ্যে কত, নেগেটিভ, তাহলে -1/20। ইউ কোনটা পজিটিভ, তাহলে 1/40 সমান 1/A, বা এটা 40 -2 +1 1/F, বা 1/F is equals to -1/40, বা F is equals to -40 সেন্টিমিটার। দেখো ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার, কিন্তু মাইনাস চিহ্নটা কি নির্দেশ করছে, এটা একটা অবতল দর্পণ। সুতরাং ফোকাস দৈর্ঘ্য F সমান mod of -40 সমান 40 সেন্টিমিটার, এবং
এটি একটি অবতল দর্পণ। অবতল দর্পণ, দেখো বিষয়গুলো বুঝতে পারছো কিনা জানি না। এখানে কিন্তু তোমাদের কোনো রকম কারুকার্য খাটবে না, একদম রশ্মি ডায়াগ্রাম আঁকতে হবে, নিজের মতো করে বুঝতে হবে। যদি তুমি নিজের মতো করে দুটো অঙ্ক করতে পারো তবেই বুঝতে পারবে যে তুমি এই চ্যাপ্টারগুলো তুমি বুঝতে পারছো। এটা কিন্তু তোমাদের 5, 6 বা 9, 10, 11 ক্লাস নয়, এটা কিন্তু তোমার ক্লাস 12। এবং বিশেষ করে লাইট, আমি তোমাদের প্রথম থেকেই বলছিলাম যে লাইট একটু তোমরা কেয়ারফুলি দেখবে, কিন্তু লাইট কিন্তু তোমাদের অতটা কঠিন না, কিন্তু সোজা না। এই রে ডায়াগ্রাম বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলে কঠিন, এটা হচ্ছে মেন কথা। যারা রে ডায়াগ্রাম বুঝতে পারবে না তাদের জন্য লাইট কঠিন, যারা বুঝতে পারবে তার জন্য লাইট কিছুই না, আমি বলছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, তার আগে এটা মুছে দিই। কোশ্চেন নাম্বার 5 ওরা কি বলছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। অবতল দর্পণ, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। একটি বস্তুকে কোথায় বসালে প্রতিবিম্ব দ্বিগুণ বিবর্ধিত হবে? দেখো প্রশ্নটা কিন্তু দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। যে খুব সিম্পল তো, ছোট্ট দুটো লাইন, কিন্তু অনেক ব্যাপার আছে এখানে। আগে আমরা পিকচারটা আঁকি। এটা একটা অবতল দর্পণ, এর ফোকাস দৈর্ঘ্য নির্দিষ্ট এবং সেটা বলে দিয়েছি যে এটা একটা অবতল দর্পণ যার নেম হচ্ছে কি M1 M2, প্রিন্সিপাল অ্যাক্সিস XY, ফোকাল পয়েন্ট F, সেন্টার অফ কার্ভেচার C, পোল হচ্ছে তোমার P। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওরা বলেছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। আচ্ছা, এটা কি তোমার F, এটা কি চিহ্ন? নেগেটিভ, কারণ এই দিকে রয়েছে, আমি সবসময় রশ্মি এইদিকে পাঠাবো। একটি বস্তুকে কোথায় বসালে প্রতিবিম্ব দ্বিগুণ বিবর্ধিত হবে? দেখো দুটো জায়গায় বসালে এটা করবো, উত্তর দেখো দুটোই আছে, 30 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। উত্তর থেকে লাভ নেই, বিষয়টা বুঝতে হবে কেন কেন দুটো জায়গায়। আমি যদি বস্তুটিকে 2F এর বাইরে রাখি, প্রতিবিম্ব গঠিত হবে F2F এর মধ্যে এবং সেটা ছোট হবে। এরা বলছে যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেই প্রতিবিম্বটা কত? দ্বিগুণ। তাহলে কি হচ্ছে ম্যাগনিফিকেশন, যদি আমি বলি ম্যাগনিফিকেশন 2, তাহলে কি হতো V/U is equals to 2, তাহলে V is equals to 2U। তাহলে বস্তু যেখানে রাখা হবে প্রতিবিম্বটা দ্বিগুণ হবে, প্রতিবিম্ব দূরত্ব তার দ্বিগুণ হবে। তাহলে বস্তু যদি আমরা এখানে রাখি F2F এর মধ্যে, তাহলে প্রতিবিম্ব দিকে প্রতিবিম্ব এখানে গঠিত হবে দ্বিগুণ। তাহলে এটা একটা দ্বিগুণ, বা এই দূরত্বের দ্বিগুণ দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। আরেকটা ঘটনা, এটা কি সৎ বস্তু সৎ প্রতিবিম্ব। বস্তুকে আমরা এখানে না রেখে এখানে যদি রাখি, তাহলে প্রতিবিম্ব এখানে গঠিত হবে এইটুকু দূরত্বে, দ্বিগুণ দূরত্বে এখানে গঠিত হতে পারে, দ্বিগুণ দূরত্বে। অসৎ বস্তু, এটা সৎ বস্তু অসৎ, সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব, সৎ বস্তু সৎ প্রতিবিম্ব। দেখো বস্তু এখানে রাখলেও বিবর্তিত হবে, এখানে রাখলেও বিবর্তিত। তাই জন্য বলছে কোন দুটি মানে অবস্থানের জন্য এর বিবর্ধন হচ্ছে গিয়ে কোন দুটি মানে কোন অবস্থানের জন্য বিবর্ধন দ্বিগুণ হবে। দ্বিগুণ তো এখানে হতে পারে, এখানে হতে পারে। যদি বলতো কোন অবস্থানের জন্য মানে বস্তুর বিবর্ধন দ্বিগুণ হবে এবং প্রতিবিম্বটি হবে সৎ বা অসৎ, সৎ বললে এটাই হতো আর অসৎ বললে এটাই হতো, যখন এমনি বলেছে তাহলে দুটি হবে। যাই হোক, আমরা এবার এটা জাস্ট কিছুই লিখবো না, এমনি সাধারণ কন্ডিশন থেকে আমরা করবো, ঠিক আছে? যেহেতু দুটো জায়গা হতে পারে তাই আমরা এটাকে আর লিখলাম না। জাস্ট আমরা এখানে এমনি পিকচার রাখতে পারি, যেটা বস্তু, এটা ইমেজ, এটা বস্তু, এটা ইমেজ, এটা হতে পারে। তাহলে এটাকে আমরা বলতে পারি U1, তো এটা না V1, এটা U2, তো এটার নাম V2। ফোকাস কোনটা? পকেট একটা। এখানে দেওয়া আছে দর্পণের ফোকাস দূরত্ব F সমান 20 সেন্টিমিটার। অবতল দর্পণ মানে এটা অবশ্যই নেগেটিভ, আমরা যখন ফর্মুলা ইউজ করবো তখন ব্যবহার করবো, ফর্মুলাতে বসাবো।
আচ্ছা, প্রশ্নানুসারে বিবর্ধন, প্রতিবিম্বের বিবর্ধন সমান 2। প্রতিবিম্বের বিবর্ধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ম্যাগনিফিকেশন m সমান কত? 2। আচ্ছা, m সমান আমরা কি বুঝি? m সমান আমরা v বাই u বুঝি, সমান 2। স্যার মাইনাস v বাই u বুঝি। দেখো মাইনাস v বাই u এখানে তো মাইনাস রয়েছে। আমি বারবার একটা কথা বলছি, মাইনাস চিহ্নটা এখানে কোনো ফ্যাক্টর না। মাইনাস চিহ্ন তখনই ইউজ হবে যখন আমরা ফর্মুলা নিয়ে আসবো, আদারওয়াইজ এখানে মাইনাসের কোনো মানে অস্তিত্ব নেই। তাহলে v ইজ ইকুয়ালস টু মাইনাস 2u, ও সরি, v ইজ ইকুয়ালস টু 2u। তাহলে প্রতিবিম্ব কি দ্বিগুণ হতে পারে? তাহলে প্রতিবিম্ব দ্বিগুণ মানে কি? এটা 2u, v1 ইকুয়ালস টু মাইনাস v1 ইকুয়ালস টু মাইনাস 2u1। অথবা আমরা এদিকেও করতে পারি। এর প্রতিবিম্ব কি এদিকেও হতে পারে, ওই দিকেও হতে পারে, সেটা আমরা দুটো কন্ডিশন দেখব। তাহলে কেস 1, যখন প্রতিবিম্বটি সৎ, তখন বস্তুর অবস্থান কি লিখবো আমরা? আমি সাধারণত কি জানি যে 1/v1 প্লাস 1/u1 ইজ ইকুয়ালস টু 1/f। বা এখানে প্রতিবিম্ব কোন দিকে? এটা প্রতিবিম্ব কত? মানে প্রতিবিম্বটা কত? প্রতিবিম্বটা হচ্ছে তোমার 2u। কিন্তু কি বলছে? প্রতিবিম্বটি যখন সৎ হতে পারে, অসৎ হতে, সৎ হলে প্রতিবিম্ব দূরত্ব কত? মাইনাস 1/2u1 প্লাস অফ 1/u1। স্যার বস্তু তো নেগেটিভ। দেখো বস্তু আমরা ইউতে বের করবো আর প্রতিবিম্বটা আমরা বসালাম। একটা কথা বোঝার চেষ্টা করো, যাকে আমরা বের করব তার কখনো চিহ্ন বসাতে নেই, সে এমনি বেরিয়ে আসে। যার কিছু ইনফরমেশন আমরা জানি সেটা আমরা বসাবো, যেটা বের করবো সেটা তো এখানে ইউ রয়েছে, এখানে ইউটা বের করবো, কিন্তু ইউটা তো ইন টার্মস অফ ভি না, সেটা বুঝতে হবে না। তাহলে সমান কত? 1/-20। তাহলে সৎ বস্তু সৎ প্রতিবিম্ব ক্ষেত্রে এফ কত? নেগেটিভ। মানে তোমার প্রতিবিম্ব কত? নেগেটিভ। ইউটাও নেগেটিভ বেরোবে, সামনে বের করবো, অবশ্যই বেরোবে, চাপ নেই। তাহলে মাইনাস অফ 2u1 is equals to minus 1 plus 2 minus 1/20 বা 1/2u1 is equals to minus 1/20। তাহলে u1 is equals to minus 10 চলে আসলো। u1 equals to minus 10 সেন্টিমিটার এদিকে রয়েছে, ওটা হওয়ার দরকার নেই, এটা একটা অবস্থা। কেস 2, ওইদিকে হতে পারে যখন প্রতিবিম্বটি অসৎ, তখন বস্তুর অবস্থান কত হবে? আমরা জানি 1/v2 প্লাস 1/u2 ইজ ইকুয়ালস 1/f। একটি নির্দিষ্ট দর্পণের ক্ষেত্রে f নির্দিষ্ট। আচ্ছা, এখানে আমাদের u2 আবার বের করতে হবে। u2 পজিটিভ নেগেটিভ ও বুঝে নেবে, যা বেরোবে সেটাই। এখানে v2 কত? v2 কিন্তু পজিটিভ, কারণ v2 ওইদিকে কত? v2 কত হবে? বা 1/2u2, v1 তো 2u1, v2 তো 2u2। দেখুন তাহলে কত আসবে? 1/u2 is equals to 1/f। একটা ভুল বললাম, এটা কত? f কত? 1/-20 অবদত্ত। এখানে দেখো, এখানে পজিটিভ কেন বসলাম? কারণ প্রতিবিম্বটা ওদিকে পজিটিভ। বস্তু কিন্তু বস্তু নেগেটিভ বেরোবে, কিন্তু অটোমেটিক্যালি বেরোবে, চাপ নেই। বস্তু আমরা চেঞ্জ করবো না, প্রতিবিম্বটা দেখবো। এখানে আমরা প্রতিবিম্বটা বসলাম জাস্ট
এখানে প্রতিবিম্বটা বসাবো, বস্তু তোমরা বের করবে, এখানে যেমন বের করলাম এখানেও বের করবো। তাহলে তোমার হচ্ছে গিয়ে ফোকাস তো আমরা জানি নেগেটিভ, ফোকাস তো নেগেটিভ হচ্ছে, কী হবে, বা 3/2u2 is equals to -20, 1/20। সো 20 সঙ্গে 10 টু আউট, তাহলে -10, তাহলে কত আসলো, যে বা u2 is equals to -30 সেন্টিমিটার। এটা এদিকে, তাহলে এটা কোথায় রয়েছে, এটা তো তোমার -30 সেন্টিমিটার, এটা তোমার কত, -10 সেন্টিমিটার। সুতরাং বস্তু অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার দূরত্বে রাখলে প্রতিবিম্বটি দ্বিগুণ বিপরীত হবে। এটা এখানে কিন্তু উত্তর কিন্তু 10 এবং 30 দেওয়া আছে, অ্যাকচুয়ালি কিন্তু উত্তরটা হবে অবতল দর্পণের সামনে বা মাইনাস সহ হবে, বুঝতে পারলে, এখানে উত্তরটা একটু ভুলে আছে। তো যাই হোক, আমরা এই পর্যন্তই দেখলাম আজকে। আমরা আগামী দিন নেক্সট ক্লাসে পরবর্তী ম্যাথামেটিক্সগুলো নিয়ে আসবো। একটু কেয়ারফুলি অঙ্কগুলো করতে হবে, ভালো লাগবে, দ্রুততার কোনো কারণ নেই, দেখবি একসময় ভালো করে সব বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।